মেহেদী মিরাজ কি আসলেই টি-20তে চলে না, না তাকে এখনো তৈরি করা হয়নি টি-20র জন্য? শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচে দুটাতেই ব্যর্থই বলা যেতে পারে, যেখানে প্রথম ম্যাচে 29 রান করেছেন, দ্বিতীয় ম্যাচে 1 রান করে ফিরে গিয়েছেন। এই 2 ম্যাচ দেখে তাকে টি-20র বিবেচনা করাটা বড্ড ভুল হবে। এছাড়া তিনি এখন পর্যন্ত টি-20তে সুযোগ পেয়েছেন 33 ম্যাচে, যেখানে তার রান রয়েছে 653 এবং বল হাতে রয়েছে 18টি উইকেট। এখনও মেহেদী মিরাজকে টি-20তে অনেকটা নতুন বলাই যেতে পারে, কারণ মাত্র 33টা ম্যাচ তিনি খেলেছেন। এছাড়া তিনি যখন এই টি-20 ম্যাচগুলো খেলেছিলেন তখন সাকিব, মাহমুদুল্লাহ ও মুশফিকের মতো প্লেয়াররা ছিল। তিনি তখন 5 নম্বরে ব্যাটিং করতেন না, শেষ প্রান্তে এসে ব্যাটিং করতেন, যার কারণে অবশ্যই টি-20তে তার স্কোর কম থাকবে, এটাই স্বাভাবিক। এছাড়া টি-20তে পঞ্চম পজিশনে সেট হতে মেহেদী মিরাজকে অবশ্যই সময়ের প্রয়োজন। এছাড়া জিনিয়ন অলরাউন্ডার তাকে যদি বানানোও হয় তাহলে তাকে সময় দিতে হবে, নয়তো টি-20তে বড় প্লেয়ার তৈরি করা অসম্ভব। আবার অনেকেরই প্রশ্ন হতে পারে, জাকির ও শামীমের আগে মেহেদী মিরাজ কিভাবে নামবে? টি-20তে যদি ব্যাটিং কোলাপস করে তাহলে মেহেদী মিরাজ অবশ্যই আগে নামবে, আর যদি 15 ওভার শেষে পঞ্চম পজিশনে এসে মেহেদী মিরাজের উইকেট থাকে তাহলে অবশ্যই শামীম অথবা জাকিরকেই নামানো বেটার হবে। দল এবং পজিশন এবং ম্যাচ দেখে তাকে ব্যবহার করতে হবে, নয়তো এভাবেই আমরা একজন অলরাউন্ডারকে হারাতে পারি, ব্যবহার না করেই।